নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আমি চলে এসেছি, আরও আমার 3টে রাশি বাকি, মকর জুলাই মাসের জন্য, মকর, কুম্ভ আর মীন রাশি। তো আপনাদেরকে কথা দিয়েছিলাম রাশিফলের রিডিং করব। আর আজকে আমাকে একজন কমেন্ট করেছে আর কি, রাশিফলের কুম্ভ রাশির রিডিং কেন হয়নি। আমি যেহেতু এক এক করে দিচ্ছি, আস্তে আস্তে একটু সময় লাগছে। আর আমার আরেকটাও চ্যানেল আছে, তো ওই চ্যানেলের জন্য একটু সময় দিতে হয়। আর যে আমাকে কমেন্ট করেছে তাকে জানিয়ে রাখি যে আমি বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, তো এইভাবে আমি কিন্তু রাশি অনুযায়ী কিন্তু আমি রিডিং অলরেডি দিয়েছি। তো সেইখানে গিয়ে কিন্তু আপনি কুম্ভ রাশির রিডিংটা দেখতে পারেন। আর খুব সম্ভবত আমি আজকেই 3টে রাশির রিডিং হবে না, হয়তো আমি আজকে মকর আর কুম্ভ রাশির রিডিং আমি দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা ফিডব্যাক শেয়ার করি, যেহেতু আমার চ্যানেলটা ভীষণ নতুন, তো এই চ্যানেলটা নতুন, আমার আরেকটা চ্যানেল আছে। আরেকজন আমাকে কমেন্ট করেছেন, নামটা নিচ্ছি না আমি, তার কোন একটা ভিডিওতে, কোন ভিডিওতে করেছে আমার এখন মনে পড়ছে না, কার্ড সাফেলিংয়ের সময়। তো তিনি কমেন্ট করেছে যে কথা বলার সময় এই যে আমি এতটা পজ নিয়ে কথা বলি, তো ওই জন্যই আর কি, যে এরমভাবে কেন কথা বলেন। তো আমি বলি যে যেহেতু এটা এনার্জি রিডিং, এনার্জিটা তো আগে আমাকে ফিল করতে হবে, তারপরে আমি একটু পজ নিয়ে ওই জন্যই আমি কথাটা বলি। এবার বাকি যারা ট্যারো রিডিং করে তাদেরকে দেখবেন, অ্যাকচুয়ালি এটা আমার কথা বলার স্টাইল, আমি একটু পজ নিয়েই কথা বলি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেহেতু এটা এনার্জি রিডিং, আমাদের কাছে কার্ড চলে এসেছে, সেহেতু একটু পজ নিয়ে আমি এনার্জিটাকে ফিল করে তারপরে কথা বলি। এবার বাকিদের সাথে আমার তফাৎ যদি দেখতে যান, তো এটাই যে অ্যাকচুয়ালি আমার কথা বলার স্টাইলটা, আমি একটু পজ নিয়ে এইভাবেই কথা বলি, খুব হড়বড় করে কথা আমি বলি না। তো এটাই ব্যাপার। ঠিক আছে, আপনাদের ভালো বা খারাপ যাই লাগুক না কেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বটম অফ দ্য ডেক এসছে আপনাদের কুইন অফ সোর্ডস, জুলাই মাসের জন্য এটার রিডিং হচ্ছে মকর রাশি। তো বাকি কার্ডগুলো আমি আগেও শেয়ার করেছি, আমি কিন্তু সব কার্ড আমি দেখি না, তো যে কার্ডগুলো আসে তারপরে আমি দেখি। তো প্রথম এসেছে একটু হেভি এনার্জি, 9 অফ সোর্ডস, সোর্ড কার্ড এলেন, একটু বেশ হেভি মনে হয়। তারপরে এসেছে 5 অফ সোর্ডস, তারপরে এসেছে দি এম্পারার, এটা মেজর আরকানার কার্ড। আবার একটা সোর্ড, এস অফ সোর্ডস, আবার একটা এসের কার্ড, এস অফ কাপস। নেক্সট আবার 3 অফ কাপস, নেক্সট হচ্ছে 3 অফ ওয়ান্স। তো এখানে আমার যেটা আর কি আমি বুঝতে পারছি, সেটা আপনারা যেহেতু এখানে বটম অফ দ্য ডেকেও 3, মানে বটম অফ দ্য ডেকেও সোর্ড কার্ড এসেছে, তারপরে আমার কাছে এসেছে 9 অফ, মানে 3টে সোর্ড কার্ড আর কি, ঠিক আছে, 9 অফ সোর্ডস অ্যান্ড 5 অফ সোর্ডস। সোর্ড কার্ডগুলো আমাকে একটু বোঝায় যে এই ছবিটা দেখেই মোটামুটি আপনারা এনার্জিটা ফিল করতে পারছেন, যে এমন হয় রাতভর ঘুম হয় না, বা এতটাই দুশ্চিন্তা গ্রস্ত হয়ে আছেন আপনারা, যে আপনাদের ক্ষেত্রে নিজের মনকে সেটেল ডাউন করা বা নিজের মানসিকতাটাকে একটু ভাবনা চিন্তা করে কোন পথে যাবেন সেটা ভাবাটা এখন একটুখানি আপনাদের কাছে টাফ সময়। আপনারা হয়তো এমন একটা কোনো কাজ শুরু করেছিলেন, যেটা বোঝা যাচ্ছে এস অফ সোর্স থেকে, বা মানসিকভাবে প্ল্যান করেছিলেন। সোর্ড কার্ডটা বেশিরভাগই, যেহেতু এটা আমাকে মানে বায়ুতত্ত্বের আর কি একটা কার্ড আর কি, বেশিরভাগটাই কিন্তু যতটা না 3D ওয়ার্ল্ডে হয় ততটা বেশি মানসিকভাবে হয়। তো কোনো একটা প্রজেক্ট করবেন শুরু করেছিলেন, বা কাউকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, তো সেখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে যে আশাহত হয়েছিলেন, তো সেই জায়গাটাতে খুব একটা সাকসেসফুল হননি। ওই জন্য দেখতে পাচ্ছি বেশ ইমব্যালেন্স, মানে একদম মানে ব্যালেন্সিংয়ের বেশ অভাব ঘটেছিল আপনাদের জীবনে।
এই জন্য আপনাদের এই দ্য এম্পারার কার্ড দেখায় আমাকে একটা, মানে এটা একটা ম্যাসকিউলাইন কার্ড আর কি। এনার্জি, অবশ্যই এনার্জিটা যে কোনো মানে আর কি ফিমেল বডিতেও ম্যাসকিউলাইন এনার্জি থাকে। তো এটা যেহেতু একটা ম্যাসকিউলাইন কার্ড আর কি, তো দেখতে পাচ্ছি এসব মানে এখন আপনাদের পরিস্থিতিটা হচ্ছে এই ধরনের, মানে আপাতত বাকি যে কার্ডগুলো দেখলাম তার সাথে এটা মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন আপনারা মানে কোনো ধরনের ভাবনা চিন্তা বা কোনো অ্যাকশন নেওয়ার আগে আর কি আপনারা কিন্তু অনেকখানি ভাবছেন যে অ্যাকশনটা নেব কি নেব না। আপনাদের মাথায় অনেক রকমের পরিকল্পনা চলছে। বা আমি যদি এই কার্ডটাকেও দেখি, কুইন অফ সোর্টসও দেখি যদি, তাহলে আমি বলবো যে আপনারা এখনো পর্যন্ত অনেক কিছু কাট করতে চাইছেন জীবন থেকে, যেগুলো পাননি বা প্রত্যাশিত যেগুলো হয়নি সেইগুলোকে নিয়ে আবার চলবেন কি না, বা যে পুরনো কোনো সম্পর্ক যদি ফিরে আসে, খুব সম্ভবত ফিরেও এসেছে আপনাদের কাছে আর কি, তো তাদেরকে আরও ভবিষ্যতের জন্য আর কি তাদের সঙ্গে চলবেন কিনা, তো এইসব নিয়ে ভাবনা চিন্তায় আপনারা এখন আছেন। আর আমি যদি বটম অফ দ্য ডেকের নেক্সট কার্ডটাই দেখাই, ভীষণ পজিটিভ একটা কার্ড, বুঝতেই পাচ্ছেন সান কার্ড। তো দেখা যাচ্ছে এখানে যে আপনাদের যে ট্রমাগুলো আছে, ট্রমাটা কিন্তু হিল হতে চলেছে জুলাই মাসে। সেলিব্রেশনের টাইম আসছে, আমি বলবো না একদম জুলাই মাসেই পুরো আপনারা হিল হয়ে যাবেন, সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। আর বেশ কিছুটা সময় নিন আপনারা, কিন্তু ডিভাইনের যা প্ল্যান আছে আপনাদের জন্য নতুন কিছু স্টার্ট হতে যাচ্ছে। কিন্তু এই স্টার্ট হওয়ার আগেও আমি বলবো নিজেকে সময় দিন, নিজের মধ্যে যা ইনার চাইল্ড যে ট্রমাগুলো আছে বা যে ভয়গুলো নিজের মধ্যে আছে না, তো ওই ভয়গুলো অনেক সময় বুঝতে পারি না, ওগুলোই কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত হয়। আর আমাদের নিজেদের নেগেটিভিটিতেই আমরা কিন্তু নিজেরা জড়িয়ে পড়ি, বা সামনের মানুষটা ভাবছে হয়তো আমার সাথে অনেক নেগেটিভ বিহেভিয়ার করেছে বা অ্যাকশান নিয়েছে, আমরা কিন্তু তার নেগেটিভিটির থেকেও বেশি কিন্তু আমাদের নেগেটিভিটিটা আরও বেশি আর কি এম্পাওয়ার করে যায় আমাদের উপরে। তো তার ফলে যে অবস্থাটা হয় সেই অবস্থাটা এইরকমই আর কি। তো এটা থেকে বেরিয়ে অবশ্যই আসবেন। আমি দেখা যাচ্ছে ডিভাইন হাত আপনাদের আছে বা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথার উপরে আছে। তো আমি বলবো না একদম জুলাইতেই সেটা স্টার্ট হবে, একটু সময় লাগবে আপনাদের স্টার্ট হতে হতে। মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে মোটামুটি আপনাদের সময় কিন্তু ফিরতে চলেছে। তো এটাই আজকে রিডিং দেখলাম আমি, যে কোনো ক্ষেত্রেই, পড়াশোনা বলুন বা প্রেমের ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন, তো যে কোনো ক্ষেত্রেই দেখলাম যে এই ধরনেরই এনার্জিটা কিন্তু আসছে মকর রাশি বা ক্যাপ্রিকন। তো এর পরবর্তী রাশি কুম্ভ রাশি নিয়ে আমি আবার আসবো জুলাই মাসের রিডিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।